রওজার ভিতরে বসা সাহাবীদেরকে নিয়ে বসে রয়েছেন। এই সময়ের ভিতরে নবীজি নজর করে দেখে মরুভূমির ভিতর দিয়ে একটা মহিলা, বৃদ্ধা মহিলা লাঠি বার করে মসজিদ নববীর দিকে আসে। আল্লাহর নবী দূর থেকে নজর করলেন, নজর করে এই বুড়ি মহিলাকে চিনতে পারলেন। নবীজি সাহাবীদের কাছ থেকে উঠিয়া মরুভূমির দিকে নবীজি দৌড়ায় দৌড়ায়। সাহাবারা কয় কি ব্যাপার, নবীজি মরুভূমির দিকে দৌড়ায় কেন? সাহাবারা পিছনে 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 যায়। আল্লাহর নবী দৌড়াইয়া ওই বৃদ্ধা মহিলা করে চলে গেলেন। নবীজি যাওয়ার পর সাহাবারা একটু দূরত্বে দাঁড়ায় আছেন। কি ব্যাপার দেখি তো কি হয়। আল্লাহ নবী ওই মহিলার মাথার ভিতরে হাত বোলাই দিলেন, আর মহিলা নবীজির চেহারাটার দিকে চেহারার ভিতরে হাত দিয়ে মস করলেন। আল্লাহ নবী মহিলাকে দেখার পরে চোখ দিয়ে পানি ঝরতেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী কি করবেন? আল্লাহ নবীর যে চাদর ছিলেন তার শরীরের মোবারকের ভিতরে যে নবুয়তের চাদরখানা জড়ানো ছিল, এই চাদরখানা শরীর থেকে খোলাইয়া ওই বালুর উপরে বিছাই দিলেন। যেরকম মারহাবা। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ নবী হাত ধুইলেন, এই বৃদ্ধা মহিলাকে বসাই দিলেন। কানে আওয়াজ দেন না ভাই, কানের সমস্যা হয়তো আপনারা আসলে বুঝেন না তো, সমস্যা হয় আমার। আমি মনে করি কি জানি, হয়তো আমার আওয়াজ ভালো লাগতেছে না, না কোনো সমস্যা হইতেছে, এরকম বোঝা যায় না। কি করেন আমার ভাই, আমার বাবাজিরা, আল্লাহ নবী ওই মহিলাকে ধরিয়া চাদরের উপরে বসাই দিলেন। নবীজির মাথায় হাত বোলায়, আমার বাবা তোমাকে বহুদিন যাবৎ দেখি না, বাবারে তোমারে দেখার জন্য আমি অনেক দূর থেকে আসছি পাগল হইয়া। আমি এখনো মুসলমান হই নাই, আমি মুসলমান হওয়ার জন্য তোমার কাছে আসছি। বাবা তুমি তায়েফ গিয়েছিলে ইসলাম প্রচার করার জন্য, তায়েফের লোকেরা তোমারে মারছে। আল্লাহ বলে হাত, তায়েফের লোকেরা আমার ইসলাম গ্রহণ করে নাই, গ্রহণ করে নাই, আমাকে তারা মারছে। পাথর মারতে মারতে জমিনে আমাকে ফেলে দিছে, রক্তে রঞ্জিত করে দিয়েছে। ও মা তুমি এই কথা শুনছো? শুনছি। এরপরে তুমি কি করছো? ওই বাবা দীর্ঘ 1 মাস পর্যন্ত আমি ঘুমাইতে পারি নাই, খাইতে পারি নাই, আমার কষ্ট লাগছে, আর আমি অনেক কষ্ট করে তোমাকে দেখার জন্য আসছি রে বাবা। আল্লাহ নবী বললেন, মা তাহলে আপনি মেহেরবানি করে আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে চলে যান, একটু পরে আপনার সঙ্গে কথোপকথন আলাপ আলোচনা করব। আল্লাহ নবী কষ্ট করে ওনাকে হাত ধরে ধৈর্য উৎসাহ করে এরপরে আয়েশা সিদ্দিকার হুজরার কিনারে নিয়ে পৌঁছাই দিলেন। কাজ দেব আয়েশা, এই যে তোমার মা আসছে, একে আদর করো, যত্ন করো, সম্মান করো, তার জন্য ব্যাগ যদি না হয় আমি আসি। নবীজি চলে আসলেন সাহাবীদের মাঝে। সাহাবারা বলে, ওগো নবীজি এই যে মহিলা আসলো, আর আপনি দৌড়ে গেলেন, কারণ আপনার সম্মান এত, আপনার সম্মান এত, আপনার চাইতে আর কেউ সম্মানিত নাই পৃথিবীর জমিনে। আপনাকে আল্লাহ এত মহান চরিত্র দিয়েছেন, সম্মান দিয়েছেন। সাধারণ একজন বৃদ্ধা মহিলা আসছে, আর আপনি নবুয়তের চাদরখানা খোলাইয়া তার পায়ের নিচে বিছাই দিলেন, আর মহিলা নির্বিঘ্নে চাদরের উপরে বসে পড়েছেন। ও নবীজি আমাদের জানতে মনে চায় এই মহিলাটাকে। আমরা তো জানি আপনার মা দুনিয়ার জমিনে নাই, আমরা জানি আপনার মা নাই, তাহলে এটা কে? আপনার কি খালা নাকি আপনার চাচি না ফুফু কে? এটা আমরা বুঝতে পারি নাই, এই জন্য আমাদের কৌতূহল হইতেছিল। এই কথা যখন বলতেছিলেন আল্লাহ নবী ধা ধা করে চোখের পানি ফেলে কাঁদতে লাগলেন। সাহাবারা নবীজির কান্না দেখে সইতে পারে না। আল্লাহ নবী বলে, সাহাবারা তোমরা কেন কান্না করো? সাহাবারা বলো, হুজুর আপনার চোখে পানি দেখলে আমাদের কলিজা ফেটে যায়, আমরা সহ্য করতে পারি না, এই কারণে আমরা কাঁদতেছিলাম। সাহাবারা হুজুর বললেন, সাহাবারা শোনো, তোমরা মনে করছো আমার মা, না না আমার মা না, আমার মা 6 বছর বয়সে আমার মা আমাকে এতিম করে চলে গেছেন। তাহলে যে মহিলা দুগ্ধ পান করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু
বড় হয়েছি ওই দুগ্ধ মা হালিমাতুস সাদিয়া আমাকে দেখার জন্য মদিনায় আসছে। কি দিয়ে সম্মান দিব? আমার কাছে তো কোনো কিচ্ছু নাই, শুধু নবুয়তের চাদরখানা আছে। এই চাদরখানা আমার ওই দুধ মা হালিমার পায়ের নিচে আমি বিছাই দিলাম। আমার মাকে আমি সম্মান জানাইলাম। সাহাবারা, যদি আমার মা আমেনা দুনিয়ায় জীবিত থাকতো তাহলে এই চাদরখানা তো দূরের কথা, আমার শরীরের চামড়াটা টান দিয়ে ফলাইয়া আমার মার পায়ের তলে বিছাই দিতাম। কিন্তু আমার মা দুনিয়ার জমিনে নাই। খবরদার, খবরদার, ওই মার অন্তরে কষ্ট দিস না, মার অন্তরে কষ্ট দিবি না, মার সঙ্গে বেয়াদবি করবি না, মাকে আলাদা করে দিবা না, ঘর থেকে বের করে দিবা না। তুমি যা তোমাকে তোমার মা 3 ওয়াক্ত খাইছে, তোমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, তোমার মা বাবাকে 4 ওয়াক্ত 5 ওয়াক্ত খাইবা, তার পায়খানা পেশাব পরিষ্কার করবা। আল্লাহ নবী বলেন, উম্মতেরা রে, খবরদার, তোমার মা যদি তোমার উপরে অসন্তুষ্ট থাকে কিয়ামতের ময়দানে আমি নবীজি তোমাকে সুপারিশ করব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বাবাজিরা, আর আধা ঘন্টার ভিতরে শেষ করে দিব, আর লম্বা করব না। ওই নবী বলেছেন, এটা হলো আমার মসজিদ, মসজিদ নবী। যে ব্যক্তি এই মসজিদ নবীতে 1 ওয়াক্ত নামাজ পড়বে তার আমলনামায় 50,000 ওয়াক্ত নামাজের সব আল্লাহ পাক দিয়ে দিবেন। যে ব্যক্তি কাবা ঘরের হেরামেরিয়ার ভিতরে যে ব্যক্তি 1 রাকাত নামাজ পড়বে তার আমলনামায় আল্লাহ পাক 1 লক্ষ রাকাতের সব দিয়ে দিবেন। আমার ভাইরা রে, আর যেই ব্যক্তি সলাতুর রাজুলি ফি বাইতিহি বিসলাহ, নবীজি বলেন, কোন পুরুষ যদি ঘরের ভিতরে 1 নামাজ পড়ে তার সওয়াব হবে 1টা সওয়াব, দ্বিতীয় কোনো সওয়াব হবে না। আর যেই ব্যক্তি পাঞ্জাগানা মসজিদের ভিতরে নামাজ পড়বে 1 রাকাত, আল্লাহ পাক তার আমলনামায় 25 রাকাতের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কেন্দ্রীয় মসজিদে 1 রাকাত নামাজ পড়বে আল্লাহ পাক তার আমলনামায় 500 রাকাতের সওয়াব দিয়ে দিবেন। কাজী ভাই আমার, মসজিদের খেদমত আমরা করবো কি করবো না? যেরকম করবো কি করবো না? করছেন তো, আপনার মসজিদ বানাইছেন, আরো হয়তো বাকি থাকতে পারে, দোতলা করা দরকার। লোক জুমার দিন জায়গা হয় না, কি এরকম হয় না? জুমার দিন জায়গা হয় না, এই জন্য দোতলা করার দরকার। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ নবী বলেছেন, তোমরা ঘর বানাও না, আগে মসজিদ বানাও, থাকার জন্য ঘর পরে বানাও। থাকার ঘর আগে, মসজিদ পরে। আমাদের অবস্থা এখন, আমার ভাইরা, মসজিদে টাকা ছেড়ে দিতে চায় না, কিন্তু গানের ভিতরে টাকার অভাব নাই, ঠিক কিনা বলেন? এই যে কিছুদিন আগে আমাদের আনন্দনগর রাজনগর বাজারে ওয়াজ হইল, এই যে অল্প কয়েকদিন আগে, আপনার এই যে কিছুদিন আগে এই ওয়াজ হয়েছে জানুয়ারির 30 তারিখে, এখানে ওই সমস্ত দায়িত্বটা আমার ছিল হাতে। এখন কালেকশন করছি মানুষের কাছে, কিছু কিছু লোক মনে করে যে হ্যাঁ ওনার ওয়াজ দিছে, ওনারও লাভ আছে, ওনাদের এখানে কিছু পার্সেন্টেজ আছে। এখন চিন্তা করে আসলে নিজেরা শ্রম দিয়ে খাইতে টাকা দিয়া, এরপরেও লোকেরা সমালোচনা করে কি করে না। এই যে ওয়াজ দেয়, ওয়াজের সমালোচনা আছে না নাই? শয়তান আছে তো, এই সমালোচনাও আছে। সমালোচনা হবে না? সমালোচনা হবে। আপনি মাদ্রাসায় থাকেন, মাদ্রাসার কাজ করেন, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সমালোচনা আছে। প্রিন্সিপাল তো সমালোচনা শেষ নাই। ওই বাথুলি মাদ্রাসায় আমি আছি আজকে 18 বছর।
আটি গ্রাম ছিলাম 10, এই 28 বছর যাবৎ মাদ্রাসার খেদমত, 4 বছর ইমামতি, 32 বছর আমার জীবন দিয়ে চলে গেছে এই সময়টা আমার ভাইরা। তো এখন ওখানে অনেক লোক বলছে, অনেক লোক বলে এরকম, আমি শুনি ভাই গোটা যে আনোয়ার মুর্তজা এই টাকা খায় পেট মোটা করে ভাড়াইছে, কত টাকা যে খাইলো, কিন্তু চাউল নাই, চাউলের জন্য দাঁড়ে দাঁড়ে যাওয়া লাগে, বেতন দিতে পারি না, বেতন এই টাকা কুলাই না, এরপরেও আমি টাকা খাই শেষ করলাম। এরপরে আমি বলছি হ্যাঁ আমার সমালোচনা করলে আমার লাভ, তোমাদের লাভ না, লাভ আমার। কি লাভ? যারা সমালোচনা করবে আমার আমার গোনা মাফ হবে, আর আমার জীবনের গোনাগুলো তাদের কান্দে যাবে। সুবহানাল্লাহ। আমার গোনা মাফ হবে আর আমার গোনাগুলো তাদের কাঁধে চলে যাবে। এই জন্য মুরব্বীরা বলছে কেউ যদি শেখায়ত করে সে যেন তার মায়ের শেখায়ত করে, মায়ের দুর্নাম করে। তো একজন বলছে কেমনে মায়ের দুর্নাম করবো কেন? কারণ মায়ের দুর্নাম করবো এই জন্য তোমার একটা লাভ হবে, তোমার মায়ের দুর্নাম করছো, তোমার নেকগুলো তোমার মায়ের কান্দে চলে যাবে আর তোমার মায়ের গুণাগুলো তোমার কাজে আসবে। তাহলে দেখা গেল লাভ হইল তোমার মায়ের, তাহলে অন্য মানুষের লাভ হইল না। আর অন্য মানুষের দুর্নাম যদি করো তাহলে তোমার সবগুলো তার কাজে যাবে, তার গুণাগুলো তোমার কাজে আসবে, তাহলে তোমার তো কোনো লাভ হইল না। এই জন্য তোমার মায়ের শেখায়ত করো, তোমার মায়ের সবগুলা, তোমার সবগুলো মায়ের কান্দে চলে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য মুরব্বীরা বলছে মা বাবা শেখায়ত করো, এগুলো যে সবগুলো মা বাবা বলে যাবে, অন্য মানুষের শেখায়ত করো না, চুগলখড়ি করো না আমার ভাইরা। সেই জন্য আজকে এই মসজিদের দরকার আছে না নাই? কথা দরকার আছে না নাই? মসজিদে এই যে স্কুল করছেন, স্কুলের ভিতরে আপনার এই যে প্রতিযোগিতা হয়, হয় কি হয় না? স্পোর্টস হয়, স্পোর্টসের ভিতরে নেতারা